আসসালামু আলাইকুম। আমি সাইফুদ্দিন পলাশ, সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আজকের আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে হাজির হলাম। বিষয়টা হলো আপনাদের সবারই ধারণা যে ২০২৫ সাল সার্বিয়া বাংলাদেশীদের জন্য কেমন হবে? তো আমার যেটুকু আ আমার লয়ারের মাধ্যম দিয়ে আমরা যেভাবে যেটুকু জানি, আমরা সার্বিয়ার যে কোম্পানিগুলোর সাথে আমরা এগ্রিমেন্ট করেছি, সেই সুবাদে আমাদের যে কাজের যে অগ্রগতি যে ধারণা, ঠিক আছে? সেই ধারণা দিয়ে আমি আপনাদেরকে যে তথ্যগুলো আমার কাছে আছে, যে হলো অ্যাম্বাসেডরের বা এম্বাসি বা মিনিস্ট্রি বা লেবার মিনিস্ট্রি বা ওই দেশের যেসব কোম্পানির যে কাজ, তাদের যে চাহিদা, সব মিলে যে ধারণাগুলো আছে তাই নিয়ে একটা প্রতিবেদন আকারে আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর নতুন দেখে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মানে বিষয়টা হলো সার্বিয়া প্রচুর পরিমাণে কিন্তু কর্মী সংকট। আপনারা জানেন না হয়তো। বাংলাদেশীদের জন্য সার্বিয়ার কিন্তু চয়েস ছিল ফার্স্ট চয়েস বাংলাদেশীদের। শুধুমাত্র বাংলাদেশীদের আমরা পিছিয়ে যাচ্ছি তার একটাই কারণ হলো আমরা ওই দেশ থেকে পালাই যাই। ঠিক আছে? তো আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের যে আ সার্বিয়ান সরকার আমাদের প্রতি যে পরিমাণে একটা মানে আগ্রহ প্রকাশ করছিল যে ভিসা দেবে, প্রায় ২ লক্ষ লোক নেবে বাংলাদেশ থেকে। শুধু আমাদের কারণে, আমাদের যাত্রীদের কারণে, আমাদের ভাই-বোনদের কারণে আপনারা যারা সার্বিয়ান যাত্রী, যারা সার্বিয়ায় গেছেন, যারা পালাইছেন তাদের কারণে কিন্তু আজকে আমাদের এই দুর্ভোগ, দুর্দশা মানে চিন্তা। তো আপনারা আমরা যারা যাদের ফ্লাইট দেব, সামনে জানুয়ারি থেকে আমাদের অনেকগুলো ভিসা হবে যেভাবে আমাদের কোম্পানির সাথে সবকিছু কমপ্লিট। তো আপনারা যারা ফ্লাইট নেবেন, আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, আপনারা যেন সার্বিয়ার থেকে পালাবেন না। কারণ পালালে আমাদের পরবর্তী যেসব ফাইলগুলো আছে, যেসব ভাই-ব্রোকার আছে যা আ সার্বিয়ান যাত্রী মানে স্বপ্নবাস তাদের কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। কারণ সার্বিয়া সরকার কিন্তু ২৭ সাল পর্যন্ত অনেকগুলো লোক নেবে বাংলাদেশ থেকে। এখনো পর্যন্ত বাংলাদেশ কিন্তু ফার্স্ট চয়েস টা সার্বিয়ার, বাংলাদেশের যাত্রী। তো সার্বিয়ার ২৫ সালে কেমন হবে? ২৫ সাল বাংলাদেশীদের জন্য অনেক ভালো হবে, অনেক ভালো হবে। কিছু পরিবর্তন আসবে। এখন যে বর্তমানে পরিবর্তন আছে এর থেকে কিছু জানুয়ারি থেকে কিছু পরিবর্তন আসবে। আবেদনের ক্ষেত্রে যেটা হলো বাংলাদেশীদের জন্য ভিসা পাওয়া সোজা হয়ে যাবে লাইনটা। আরো সহজ হবে। ঠিক আছে? তো আপনারা সার্বিয়া ইউরোপের নন সেনজেন দেশ হলেও কিন্তু উন্নত একটা দেশ। এই দেশে যদি আপনারা পাড়ি দিতে পারেন, যদি আপনারা ভিসা করে যাতে পারেন তাহলে আপনাদের জীবন মান কিন্তু অনেক উন্নত হবে। ঠিক আছে? কারণ এই দেশ যাওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু ২ থেকে ৩ মাসের ভিতরে বা কোনো ক্ষেত্রে ২ সপ্তাহ ৩ সপ্তাহের ভিতরে কিন্তু টিআরসি কার্ড দেয়। আর টিআরসি কার্ড পাওয়ার পরে আপনারা ১ বছর স্টে করলে, পরের বছর ২ বছর স্টে করলে রেসিডেন্ট কার্ড পাবেন। মানে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাবেন যেটা হলো ওই দেশে সার্ভে আপনি আজীবনের জন্য শ্রমিক হিসেবে থাকতে পারবেন। তার ১-২ বছর পরে কিন্তু আপনি পাসপোর্টের জন্য আবেদন দিতে পারবেন। ও দেশের ভাষা যদি আপনি আয়ত্তে আনতে পারেন। তো ওই দেশের ভাষা আয়ত্তে আনতে পারলে আপনি যদি তখন ওই দেশের নাগরিকত্ব পান, তাহলে আপনার ইউরোপ যেকোনো দেশ আপনার জন্য ইজি সব কিন্তু সোজা। তা এইভাবে যদি আপনারা সার্বিয়ার চিন্তা করেন, তাহলে আপনাদের স্বপ্ন সফল হবে। আর যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সাপোর্ট দেওয়ার জন্য, আমার প্রতিষ্ঠানকে আপনারা সাপোর্ট দেওয়ার জন্য। ৩ দিন পরে নতুন বছর। তো নতুন বছরের শুভকামনা রেখে সবাইকে সেই নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।